যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট ছোট কয়েকজন শিশুকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে, অনুগ্রহ করে মেয়েদের মধ্যে থেকে আসুন, কারণ এটা মহিলাদের স্কুল। আমি জানি না একে মর্নিংয়ে কি এডুকেশন আছে, এরকম কোনো ব্যাপার আছে? মেয়েদের মধ্যে থেকে আসুন। আমি যারা এসেছে তারা বাদ দিয়ে আসলে ভালো হয়। 3-4 জন বড় জোর, আর সবাই চলে আসছে, এবার ভেঙে যাবে। এত অসম্ভব, 4-5 জন, বেশি না। হ্যাঁ, এবার তুমি চলে যাও, তুমি থাকো, তুমি আসনি তো একবার, তুমি থাকো এখানে, দাঁড়াও, এইটা একটু চলে এসো তুমি এখানে, আইডি কার্ড দাও, আপনি চলে এসো। তোমার খুব আসতে ইচ্ছা করছে, বুঝতে পেরেছি। চলে এখানে মাঝে হাতে দাঁড়াও। হ্যাঁ, তোমাদের নামগুলো বলো একটু। তারপরে সুস্মিতা মালিক, তারপরে কুসুম মালিক, তারপরে কি বিক্রম অধিকারী। আচ্ছা, বিক্রম অধিকারী, তারপরে হ্যাঁ অন্বেষা দই, তারপরে নিমশা খাতুন, নিমশা খাতুন। আচ্ছা, এরা সবকে এসেছে, এদের জন্য একটা জোরে হাততালি হোক। অবশ্যই আজকে যেটা তোমাদের দেখাতে চাইছি, সময় এই যেটা তোমাদের দেখাতে চাইছি লাস্ট ম্যাজিক। এদিকে সময়ের অভাবে আজকের অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল। আসলে আমাদের দেশে ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে এরা, আর এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে আশা করি এরা বড় হবে, বড় হয়ে ভবিষ্যতে মুখ উজ্জ্বল করবে। আমাদের দেশের যে শিক্ষা সংস্কৃতি, সেই শিক্ষা সংস্কৃতিকে ধরে নিয়ে যাবে। আমাদের ভারতের পতাকার কটা রং? 3টে রং। আমি 4টে রং দেখে ফেলেছি, তাই 4খানা রং নিয়ে এসেছি। হ্যাঁ, একটা রং তুমি নাও, তুমি একটা রং নাও। এটা আসলে চক্রটার রং, তাই না? ঠিক আছে, তুমি থাকো। আমাদের দেশে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সংহতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে মিলেমিশে থাকি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু কিছু অশুভ শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি আমাদের সেই সংহতিকে আঘাত করে, অর্থাৎ আমাদের বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করে। এই কালো অন্ধকারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতবর্ষে, আমাদের দেশে শিক্ষার সংস্কৃতি এতই শক্তিশালী, তাই কোনো কুসংস্কার আমাদেরকে কখনো গ্রাস করতে পারে না। আমরা সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ এসবের অনেক উঠে গিয়ে ভারত নিজস্ব যে শিক্ষা সংস্কৃতি, সেই শিক্ষা সংস্কৃতি নিয়ে অনেক দূর এগিয়ে যাবে সেই আশা রাখে। বিস্তীর্ণ নীল আকাশের নিচে রেল লাইনের ধারে ছোট্ট একটি কাঁচা ঘরে জন্মানো একটি শিশু, গড়ে ওঠার দুরন্ত উচ্ছ্বাস, জানার, শেখার অদম্য আগ্রহ নিয়ে। একটু বড় হতেই তার মনে জাগলো স্কুলে যাওয়ার স্বাদ। মার সাথে পিঠে ব্যাগ নিয়ে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার বদলে বাবার সাথে কাঁধে কোদাল নিয়ে খালি গায়ে যেতে হলো মাঠে। আজও সে কোদাল নিয়ে লড়াই করেই বেঁচে আছে, কিন্তু মেয়েদের তার স্কুলে যাওয়ার স্বাদ হয়নি অক্ষরের সাথে পরিচয়। আবার বৃদ্ধ বনিতা সকলেই মেতেছি এদের অক্ষর পরিচয়ের দুরন্ত প্রয়াসে।
একদিকে চলেছে এদের অক্ষর পরিচয়ের প্রয়াস, অপরদিকে জন্ম নিচ্ছে এরকম অজস্র শিশু যাদের মার সাথে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার বদলে বাবার সাথে কাঁধে কোদাল নিয়ে যেতে হয় মাঠে। সত্যি এরা বড় হয়ে আশা করব সেই সমস্ত শিশুদের পাশে যদি দাঁড়ায় যারা শিক্ষার আলো পায় না, কিন্তু তাদেরকে শিক্ষিত করে তোলা দায়িত্ব নেয়, তাহলেই আমাদের ভারত তার শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে সত্যিকারের অগ্রসর হতে পারবে। ভারত আবার জগৎ সভায়